অবশেষে নভেম্বর থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া 7.5% পাচ্ছেন এবং বাকি 7.5% অর্থাৎ 15% কার্যকর হবে 2026 সাল থেকে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। যেমনটা আমরা বলছিলাম, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বিষয়ে অবশেষে যেটা এই নিউজটা আপনারা সবাই জানেন যে অবশেষে সরকার 15% বাড়ি ভাড়া ভাতা দিতে সম্মত হয়েছেন। দু ধাপে আপাতত 7.5% প্রথম ধাপে কার্যকর হবে এবং 2026 সালের জুলাই মাস থেকে বাকি 7.5% কার্যকর হবে। এবং সবচেয়ে ভালো খবর, সবচেয়ে খুশির খবর এবং সবচেয়ে ভালো লাগার খবর যে এই নভেম্বর থেকেই 7.5% কার্যকর হচ্ছে। মত বিরোধ থাকতে পারে, প্রত্যাশা আরও বেশি থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা এমপিওভুক্ত শিক্ষক তথা বেসরকারি শিক্ষকদের জন্য একটি বিশাল বড় প্রাপ্তি। যদিও এটাতে আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট না। আমি চাই যে একজন শিক্ষক হিসেবে চাকরি করছি, সরকারি চাকরি, সেই হিসেবে নয়। যাদের কাছে পড়েছি তারা আমার সম্মানিত শিক্ষক ছিলেন। ইভেন আমি শিক্ষক পরিবার থেকে উঠে এসেছি তার জন্যও নয়। আমি চাই যে আমার শিক্ষক যাদের কাছে আমি পড়েছি এবং যারা এখনও পড়াচ্ছেন তারা যেন তাদের যথাযথ সম্মানটি পান এবং তারা যেন একটু সমাজে একটু সম্মান নিয়ে বাঁচতে পারেন এবং একটু স্বাচ্ছন্দ্য নিয়ে বাঁচতে পারেন। তো যাই হোক, আমরা খবরের ভেতরের খবরগুলো একটু দেখে আসি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি, নতুন নিয়ম কার্যকর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন বাড়ি ভাড়া ভাতা কার্যকর করার চূড়ান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। কার্যকরের তারিখ, নতুন এই নিয়ম 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হবে। প্রথম ধাপ 1 নভেম্বর 2025 থেকে শিক্ষকরা মূল বেতনের 7.5% হারে বাড়ি ভাড়া পাবেন, তবে এর সর্বনিম্ন পরিমাণ হবে 2000 টাকা। দ্বিতীয় ধাপ 2026 সালের 1 জুলাই থেকে বাড়ি ভাড়া আরও 7.5% বৃদ্ধি পেয়ে মূল বেতনের মোট 15% হবে। এই ধাপে সর্বনিম্ন ভাতার পরিমাণ 2000 টাকা বহাল থাকবে। গুরুত্বপূর্ণ শর্তাবলী সমন্বয়, ভবিষ্যতে নতুন কোনো বেতন স্কেল এলে এই অতিরিক্ত সুবিধাটি তার সাথে সমন্বয় করা হবে। নিয়োগ নীতিমালা অনুসরণ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল নীতিমালা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। বকেয়া নেই। এই ভাতা বৃদ্ধির জন্য শিক্ষকরা কোনো প্রকার বকেয়া প্রাপ্য হবেন না। আর্থিক বিধিবিধান, ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক নিয়মকানুন মেনে চলতে হবে। দায়বদ্ধতা, এই ভাতা সংক্রান্ত কোনো আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। যে শর্তাবলীগুলো আছে সেগুলো যে কোনো সরকারি বিল বা সরকারি ভাতা এই শর্তগুলো থাকে, এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আপনাদের একটু সতর্ক থাকতে হবে এবং একই সাথে একটু সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে যে যেহেতু প্রথমবার বাড়ি ভাড়া ভাতা আপনাদের বেতনের সাথে যোগ হবে এবং আনুষ্ঠানিকভাবে শতাংশ হিসেবে যোগ হবে, একটু মাইল ফলক সিদ্ধান্ত। এবং আপনাদের যে জিনিসটা স্মরণ রাখতে হবে যে প্রতিষ্ঠান প্রধান যিনি বিল বা ভাতা যিনি করেন বা প্রতিষ্ঠান, এটা নিয়ম হচ্ছে প্রতিষ্ঠান প্রধান তিনি করবেন। তো সেখানে আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে বিল সাবমিট করা হয়েছে সেই বিলে যে আনুপাতিক বা যে শতাংশ হার আছে এবং ন্যূনতম সেটা ঠিক মতো আছে কি না, এটা হলো প্রথম। যদি এটা না থাকে তাহলে দ্রুত প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন এবং এরপরে যে উপজেলা শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন। মূলত এটা তো ইসের মাধ্যমে হবে। অনেকেরই বেতন, বিশেষ করে স্কুল এবং কলেজে বেসরকারি যারা আছেন তাদের বেতন এবং মাদ্রাসারও খুব সম্ভবত, আমি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারতেছি না কারিগরটা হয়েছে কি না, যে ইএফটিএন এর মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে ইএমআইএস সেলে যোগাযোগ করতে হবে এবং ইএফটিএন কর্তৃপক্ষ, সেটা তো ইএফটিএন কর্তৃপক্ষ তো আর এটার জন্য না, যেটাকে আমরা বলি হিসাব রক্ষণ অফিস। তবে যেহেতু আপনাদের বেতনটা সরকারের আলাদা খাত থেকে আসে, সরাসরি রাজস্ব খাত থেকে না, সেহেতু জেলা শিক্ষা অফিস জেলা হিসাব রক্ষণ অফিসে আপনাদের কোনো সেভাবে আপনাদের কোনো কাজ নেই। আপনাদের কাজটা মূলত থাকবে যে প্রতিষ্ঠান থেকে যে স্যালারি শিট যাবে বা প্রতিষ্ঠান থেকে যে ইনপুট দেওয়া হবে সেই ইনপুটটা দেখে শুনে বুঝে এবং নিশ্চিত হয়ে তারপরে বেতন সাবমিট করবেন। এর পাশাপাশি এটা অবশ্যই একটু ভালো লাগার বিষয়, যদিও প্রাপ্তিটা অসাধারণ এবং শিক্ষকরা যে ঐক্যবদ্ধ এবং ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এই দাবিটি নিয়ে এসেছেন বা দাবিটি আদায় করতে পেরেছেন,
যে শিক্ষক হিসেবে, আমি আবারও বলছি শিক্ষক হিসেবে নয়, আমি আমার বর্তমান প্রফেশন, আমি শিক্ষকদের ছাত্র হিসেবে আমার সম্মানিত শিক্ষকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং একই সাথে সরকার, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তবে আমার কাছে যেটা ব্যক্তিগত যেটা মত বা যেটা হয়তোবা এটা যথেষ্ট নয়, হয়তোবা যদি আরও যদি বাড়ানো হতো তাহলে হয়তো বা এটা আরও ভালো হতো। তো যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের তো আর্থিক সীমাবদ্ধতাও আছে। এটা মানে পার্সেন্টটা শুনতে একটু ছোট শোনায়, কিন্তু অনেক বেশি শিক্ষক। তবে আমি আশা করি যে আগামী দিনে যে বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপটিই হবে বা একদম প্রথম শর্তটিই হবে শিক্ষকদের সম্মান জানানো। আমি এরকমটাই স্বপ্ন দেখি, জানি না এই স্বপ্নটা বাস্তবায়ন হবে কি না, কিন্তু স্বপ্ন দেখতে তো আর দোষ নেই। তো আপনাদের কি মতামত, কারা কি চিন্তা করছেন এই বিষয়ে? যদি এইটা নিয়ে আমি আরও আগে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি একটু টেকনিক্যাল সমস্যার কারণে পারিনি। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? এই যে বাড়ি ভাড়া আপনারা 7.5% পাচ্ছেন, প্রথম ধাপে আপনাদের মতামত জানাবেন, অথবা কেউ কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, অথবা অন্য কোনো বিষয়ে কোনো পরামর্শ বা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা নির্দ্বিধায় ধরিয়ে দেবেন। আমরা আপনাদের পরামর্শের জন্য অপেক্ষা করছি। আর এর পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের তথ্যগুলো যদি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এবং আস্থা রাখার মতো মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণে আবার আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।